দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি জাকসু নির্বাচনের যে ভোট কেন্দ্র সিনেট, সেই সিনেটে যেখানে ভোট গণনা হচ্ছে সেই কেন্দ্রে কিন্তু আমরা রয়েছি। এখানে প্রথমে গণনা করা হচ্ছে হল সংসদের যে ভোট, ভোটগুলো গণনার প্রথমে ধাপে রয়েছে কিন্তু মীর মোশাররফ হোসেন হল এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, এই দুটি হলের ভোট গণনা এখন চলছে এবং এই ভোট গণনা কিন্তু এই দুটি শেষ হলে এরপর ধাপে ধাপে কিন্তু হল সংসদের দুটি করে আসলে কেন্দ্রের ভোট গণনা করা হবে। এরপর ধীরে ধীরে যখন এই হল সংসদের ভোট গণনা শেষ হবে তখন কিন্তু সব হল সংসদের ভোট গণনা শেষে তারপর যে কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভোট সেটি কিন্তু গোনা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাকসুর যে সিনেট ভবন, সেই সিনেট ভবনে কিন্তু ভোট গণনা চলছে। সেই ভোট গণনার কার্যক্রমটি 10টার কিছু সময় পরে, 10টা 10 বা 12 এইরকম সময় কিন্তু ভোট গণনা শুরু হয়েছে এবং নির্ধারিত সময় যে বিকেল 5টা, সেই 5টায় কিন্তু ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও সেটি আসলে কিছু হলে 5টায় শেষ হয়েছিল, কিছু হলে আধা ঘন্টা দেরি হয়েছিল এবং আমরা দেখেছি যে কাজী নজরুল ইসলাম হল, সেই হলটিতে কিন্তু শেষ হয় আনুমানিক 7টা 30 থেকে 35 এরকম সময় কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের যে ভোট গ্রহণ সেটি শেষ হয় এবং সেই ব্যালট বাক্স সব হলের যে প্রক্রিয়া শেষ হয়ে তারপরে এই সিনেট ভবনে আসে 8:30টার কিছু পরে এবং এখানকার আসলে যারা নির্বাচন কমিশনের কর্তৃপক্ষরা রয়েছেন তারা সব যে 21টি হলের সব যে ব্যালট বাক্স সেই হিসাব নিকাশ মিলিয়ে তারপর আসলে ক্রমেই তারা যে ভোট গণনার কার্যক্রম সেটি শুরু হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পোলিং এজেন্ট থাকাকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের বাকবিতণ্ডা বা কোনো পোলিং এজেন্টদের মধ্যে আসলে অসন্তোষ আমরা দেখতে পাচ্ছি। কেননা এখানে যে নিয়মটি করা হয়েছে যে দুটি হলের ভোট গণনা হবে, শুধু সেই হলের পোলিং এজেন্টরাই কিন্তু এই কক্ষের মধ্যে, ভোট গণনা কক্ষের মধ্যে থাকতে পারবেন। বাকি যেসব পোলিং এজেন্টরা রয়েছেন তারা কিন্তু এর মধ্যে থাকতে পারবেন না। অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং মীর মোশাররফ হোসেন হলের ভোট গণনা এখন চলছে। তো সেই দুটি হলের যে প্রার্থীরা রয়েছেন তাদের পোলিং এজেন্টরা কিন্তু এই মুহূর্তে এখন এই ভোট গণনা কক্ষে অবস্থান করছেন। যখন এই দুটি হলের ভোট গণনা শেষ হবে তখন এই পোলিং এজেন্টরা বের হয়ে যাবেন এই কক্ষ থেকে এবং এরপরে যে দুটি হলের ভোট গণনা শুরু হবে সেই নির্দিষ্ট দুটি হলের পোলিং এজেন্টরা, প্রার্থীদের পোলিং এজেন্টরা কিন্তু ভেতরে যেতে পারবেন। কোন দুটি হল আসলে পরে গণনা করা হবে সেটি আমরা এখনো পর্যন্ত জানি না, সেটি নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে কাজী নজরুল ইসলাম হল এবং মীর মোশাররফ হোসেন হলের ভোট গণনা শেষ হলে কোন দুটি হলের ভোট গণনা করা হবে। এবং যেহেতু দুটি করে হল ভোট গণনা করা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন যে রাত 10টার কিছু পরে দুটি হলের ভোট গণনা শুরু হয়েছে। সেই দুটি হলের ভোট গণনা শেষ করতে কিন্তু ইতিমধ্যে এখন ঘড়ির কাঁটায় কিন্তু অলমোস্ট 11টা বাজে। তো সেই সময়ের এতক্ষণেও কিন্তু দুটি হলের ভোট গণনা শেষ করা যায়নি। অর্থাৎ বুঝতে পারছেন যে বেশ সময় ক্ষেপণ হবে এই গণনা শেষ করতে এবং এটি ফলাফল পেতে, পূর্ণাঙ্গ ফলাফল পেতে যে কত সময় লাগবে বা কখন নাগাদ আমরা পাবো সেটি আসলে এখনই বলা যাচ্ছে না। আমরা ধারণা করছি বা এখানে যেসব গণমাধ্যম কর্মীরা রয়েছেন বা যেসব শিক্ষার্থীরা, উৎসুক শিক্ষার্থীরা রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তারাও কিন্তু ধারণা করতে পারছে না কখন নাগাদ শেষ হবে। তবে কেউ বলছেন যে আগামীকাল দুপুর নাগাদ এটি গড়াতে পারে এই যে ফলাফল পাওয়ার সময়টি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল 24-এর পর্দায় যে আমরা দেখাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের যে ভোট গণনা, সেই ভোট গণনার সবশেষ খবর। এখানে কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা চেষ্টা করছেন বেশ সূক্ষ্মভাবে ভোট গণনা করতে, যেহেতু এখানে কোনো ওএমআর সিস্টেম নেই। ডাকসুর ক্ষেত্রে যেমনটি হয়েছিল যে আসলে মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই তারা ভোট গণনা করেছিল, এখানে কিন্তু সনাতনী পদ্ধতিতে, অর্থাৎ প্রতিটা মানুষ কিন্তু হাতে গুনে গুনে কিন্তু যে ভোট গণনা সেটি করছেন এবং এই কারণে
আরও বেশি সময় লাগতে পারে বলে সবাই ধারণা করছেন। এবং বাইরে আসলে এই ডাকসুর আমরা কিছুক্ষণ আগে ক্যাম্পাসে একটু ঘোরার চেষ্টা করেছিলাম বা ক্যাম্পাসের অবস্থাকে সেটি দেখার চেষ্টা করেছিলাম। ক্যাম্পাস এখন মোটামুটি বেশ শান্ত। বিভিন্ন প্যানেল, চারটি প্যানেল তারা ভোট বর্জন বা বয়কট করলেও তেমন কোনো উত্তেজনা, পাল্টাপাল্টি প্রতিক্রিয়া জানালেও কিন্তু সেই ধরনের সাংঘর্ষিক বা অস্থিতিশীল কোনো পরিস্থিতি তৈরি হয়নি এই ক্যাম্পাসে। সব শিক্ষার্থীরা আসলে অবস্থান করছেন এই সিনেট কেন্দ্রিক, কেউ উপরে কেউ বাইরে, যেভাবে পারছেন তারা আসলে এখানে অবস্থান করছেন। এবং এই বিশেষ করে পোলিং এজেন্ট যারা রয়েছেন তারা আসলে বেশ বিপত্তির মধ্যে বা এক ধরনের অস্বস্তিতে পড়েছেন বলা যায়, কারণ তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। কারণ এখানে যে নিয়মটি করা হয়েছে, আমি ইতিপূর্বে আসলে বলেছি যে হলের ভোট গণনা হবে বা যে কেন্দ্রের ভোট গণনা হবে সেই কেন্দ্রের প্রার্থীদের পোলিং এজেন্টরাই ভেতরে থাকতে পারবেন, বাকিদের কিন্তু বাইরে অপেক্ষায় থাকতে হবে যে কখন তাদের হলের বা কেন্দ্রের ভোট গণনা শুরু হয়, ঠিক সেই সময় কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারবেন। এবং এই কারণেই তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা এবং তারা একটু অস্থিরতা প্রকাশ করছেন। তবুও যেহেতু কোনো ধরনের অস্থিরতা তারা চান না, তারা সুষ্ঠুভাবেই এই ভোটটি শেষ হোক বলে তারা চান, সেহেতু তারাও আসলে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছেন এবং তারাও চেষ্টা করছেন যে একটু কষ্ট হলেও তারা বাইরে আসলে অপেক্ষা করছেন। তাদের হলটির যখন ভোট গণনা হবে তখন তারা ভেতরে ঢুকবেন এবং এরপর তারা তাদের যে ভোট গণনা হলের সেটি পর্যবেক্ষণ করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। সেখানে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ভোট গুনছেন এবং এই ভোট গণনার প্রক্রিয়া শুরু করতে তারা কিছুটা বেগ পেয়েছেন, কারণ এই যে নির্বাচন কক্ষটি, সেই কক্ষে আসলে স্থান সংকুলানের জন্য বেশ সংকীর্ণ জায়গা। এই জায়গাটিতে অনেক মানুষ, গণমাধ্যম কর্মী, উৎসুক জনতা, শিক্ষার্থী, পোলিং এজেন্ট থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা সবাই কিন্তু এই একটি আটোসাটো ঘরের মধ্যেই অবস্থান করছিলেন। এবং যেহেতু ভোট ম্যানুয়ালি গোনা হবে সেহেতু আসলে অনেক জায়গার প্রয়োজন। সেই জায়গা সংকুলন করার জন্যই যে নির্বাচন সংশ্লিষ্ট বাদে যেসব ব্যক্তিরা রয়েছেন তাদেরকে এই কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। এবং উপরে সাংবাদিকদের জন্য যে জায়গাটি রয়েছে, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গাটিও কিন্তু বেশ লোকারণ্য, কারণ যে জায়গাটি এখানে রয়েছে সাংবাদিকদের জন্য আসলে প্রতুল না এবং আমরাও কিন্তু বেশ বেগ পোহাচ্ছি এই সংবাদটি সংগ্রহের জন্য। তারপরেও কিন্তু আপনাদেরকে আমরা জানাতে চাই যে জাকসু নির্বাচনের ফলাফল বা জাকসু নির্বাচনের ভোট গণনার সর্বশেষ কী অবস্থা সেটি চ্যানেল 24-এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা সবশেষ পরিস্থিতিটি জানাতে চাই। তো এই ছিল মোটামুটি জাকসু নির্বাচনের যে ভোট গণনার সেই সর্বশেষ অবস্থা। আমরা নিশ্চয়ই পরবর্তীতে এখন বীর মোশাররফ হোসেন হল এবং কাজী নজরুল ইসলাম হলের ভোট গণনা চলছে, পরবর্তীতে কোন দুটি হলের ভোট গণনা শুরু হয় সেটি কিন্তু যদি আমরা জানতে পারি নিশ্চয়ই চ্যানেল 24-এর মাধ্যমে আপনাদেরকে আমরা সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।